হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের নিয়ে আসলাম। তো দেখেন, আজকের বাবার বাড়িতে দ্বিতীয় দিন। তো আমার মা আমার জন্য বড়া পিঠা বানাচ্ছে। দেখেন কি সুন্দর হচ্ছে বড়া পিঠাগুলো। এই অল্প চালের বানাতেছে, অল্প আর কি। কেউ খায় না, তো আমার জন্যই একমাত্র বানায়। আর আমার ভাই দু একটা খাবে, আর কেউ খাবে না তেমন একটা। আর মিষ্টি খাবার তো আমার মার আবার ডায়াবেটিস, এ কারণে অল্প নিচ্ছে গোলাপ। তো আজকের হচ্ছে কি আমার বাবার বাড়ির তৃতীয় দিন। তো এই ভিডিওটা আমার লোকাল করা, কিন্তু কাজ করা হয় নাই, ভয়েস দেওয়া হয় নাই, এই কারণে ছাড়তেও পারি নাই। তো আজকে চিন্তা করছে ভয়েস দিয়ে ছেড়ে দেই। আর আজকের আবার কি পিঠা বানায় না কি বানায়, তো সেই ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসবো। তো দেখেন কেমন সুন্দর হইতেছে ভরা পিঠেগুলো, একদম ফুলে ফুলে উঠতেছে। আর আম্মুকে আমি বলছি কি ছোট ছোট বানান, বেশি বড় বানানোর দরকার নেই, এই কারণে ছোট বানাইতেছে। কিন্তু আমার মা কিন্তু আগে একদম বড় বড় এক একটা ভরা পিঠে বানাইতো। তো আমি বলছি ছোট, এখন মা বলে এটা কেমন লাগে, ভালো দেখায় না, তো এই সেই হ্যাং ত্যাং। তো আমি বললাম না, এটাই ভালো দেখায়, আর আমি ভিডিও বানাবো, ভিডিও তো সুন্দর আসবে অনেক। আর মা কিন্তু এটা রাজি না মোটেও, এরকম ছোট ছোট ভরা পিঠে বানালে। সে বানাবে একদম বড় বড় করে, ওটাও ফুলে অনেক সুন্দর হয় দেখতে। আর এই পিঠাটা কিন্তু তালের গুড় দিয়ে বানানো হইতেছে। গেল বছরের তালের গুড় আমার কাছে ছিল, ফ্রিজে সে রেখে দিছিল, তো সেইটা দিয়ে বানাইতেছে। আমি প্রথম বানাইতে চাইছিল চিনি দিয়ে, তো আমি বলছি কি মা তালের গুড় নাই বা খেজুরের, তো বলে আসছে মানে অল্প চিনিও দেওয়া লাগবে। তো আমি বললাম তো দেন, তালের গুড়টা দেন আর চিনিও দিয়েন মিষ্টি না হইলে। তো তালের গুড়টা দিয়ে বানাইতে আছে। দেখেন এর পিঠেগুলো কিন্তু অনেক স্বাদ হয়। পিঠেগুলো কিন্তু একদম লুচির মতো ফুলে একদম গোল গোল হয়ে যাচ্ছে, আর দেখতে অনেক ভালোই লাগতেছে। আমার মা তুলতেছে এক এক করে। দেখেন আমি এই পিঠেগুলা হাতে নিয়ে ধরে ধরে দেখাচ্ছি যে কতটা ফুলে গেছে। তো দেখেন কতটা ফুলছে, অনেকটা কিন্তু ফুলে গেছে পিঠেগুলো। আর আমি ধরতে পারতেছি না, অনেক গরম, আর আমি গরম সহ্য করতে পারি না মোটেও। তো দেখেন অনেকটাই কিন্তু ফুলে গেছে, আর পিঠেগুলোও খেতে কিন্তু অনেক স্বাদ হয়েছে। এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন সব সময়, এবং আমাকে দোয়া করবেন আমি যেন আর সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ হাফেজ।